কাঠামোর শুভ উদ্বোধন করলাম, তার মানে এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা অবশ্যই শিক্ষার প্রসার করানোর একটা কাজ। সেই কাজ আমার মনে হয় যে এখানে শিক্ষক শিক্ষিকারা করতেছেন, এবং আমাদের এখানে যারা যেহেতু এটা একটা মিশনারি স্কুল, আমাদের বিশপ মহোদয় আছেন, আমাদের ফাদারগণ এখানে আছেন, যারা সবাই এই স্কুলের মাধ্যমে শিক্ষা প্রসারের জন্য ভূমিকা রাখতেছেন। এটা একটা মহান দায়িত্ব। এবং অনেকে বলেছেন সিস্টারগণ যে আসলে মিশনারি স্কুলের শিক্ষার গুণগত মানের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমি নিজেও একটা মিশনারি স্কুলে পড়াশোনা করেছি, দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুলে। আমি 10টা বছর সেখানে বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করেছি। আমি জানি যে একটা মিশনারি স্কুলে শিক্ষার গুণগত মান কী, এবং আমরা যখন এখানে দেশীয় নেতৃত্বস্থানীয় বিভিন্ন পর্যায়ে যাই, সবাই কিন্তু খুব অহংকার বোধ করে এবং গর্বিত বোধ করে যে আমি একটা মিশনারি স্কুল থেকে পড়াশোনা করেছি। সে যেই হোক, যেই মিশনারি স্কুল থেকেই হোক, এটা সবাই কিন্তু গর্বের সাথে বলে। তো আমি বলবো যে ফাদারদের, সিস্টারদের এই উদ্যোগটা দেশ গঠনের একটা বড় কন্ট্রিবিউশন। এবং আমাদের বর্তমান সরকার, আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানও কিন্তু একটা মানবিক রাষ্ট্র গঠনের উপরে জোর দিয়েছে। আমরা শিক্ষিত সবাই হচ্ছি, কিন্তু মানবিক মানুষ কতটুকু হচ্ছি সেটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। এবং আমরা যদি আমাদের বিভিন্ন পর্যায়ে দেখি, মানবিক মানুষের বড়ই অভাব রয়ে গেছে। তো আমি বলতে পারি যে বিশেষ করে মিশনারি যে স্কুলগুলো আছে, তারা শুধু লেখাপড়ার উপরেই গুরুত্ব দেয় না, সেখানে মানবিকতা গঠনের উপরেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস এই স্কুল সামনে শুধু লেখাপড়া শেখানো না, কিন্তু মানবিক মানুষ গঠনের জন্য অনেক কন্ট্রিবিউশন করতে পারবে। আমি এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। শুধু সাফল্য না, এটার আরও ফলবরটা বাড়বে। হ্যাঁ, এখন হয়তো 10ম শ্রেণী পর্যন্ত আছে, এটা ভবিষ্যতে কলেজ হবে। হ্যাঁ, এখন তো স্কুল কলেজ একসাথে হয়। সো আগামীতে আমার প্রত্যাশা এই স্কুল আরও বর্ধিত হবে। ছাত্র সংখ্যা অনেকেই বলল 3000 হবে, অবশ্যই 3000 হবে যদি এই স্কুল ভালো শিক্ষা দেয় এবং মানবিক মানুষ গঠনের ক্ষেত্রে জোর দেয়। আমার বিশ্বাস এখানে অনেকেই আকৃষ্ট হবে এবং এটা প্রসার হবে। তো আমার শুভকামনা রইল। এবং আরেকটা জিনিস বলেছে যে এই এলাকার উন্নয়নে অবশ্যই সরকারেরও যথেষ্ট এখানে আন্তরিকতা আছে। এই এলাকায় যদি রাস্তাঘাট অথবা জনসাধারণের উন্নয়নের জন্য কোনো সহায়তা দরকার, অবশ্যই এখানে আমাদের ইলেক্টেড এমপিরা আছে, আমি আছি, আমরা দেখব আসলে কী করা যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।